হুজুর এতদিন ছিল নববর্ষ পালন করা বেদাত, শিরিক, কুফরি। তো কালকে দেখলাম হুজুরও নববর্ষর জুলুস করছে। তাহলে নববর্ষ পালন করা বৈধ হলে মিলাদুন্নবী জুলুস পালন করা বৈধ না কেন, জায়েজ না কেন? বৈশাখী মেলা, বৈশাখী শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা এবং নববর্ষের মিছিল। মিছিল এটা হচ্ছে বাংলা শব্দ, এর আরবি শব্দই কি? জুলুস। এর আরবি শব্দই কি? জুলুস। তাহলে এই নববর্ষের জুলুস এগুলি সব বেদাত, এগুলি আমরা শুনেছি, বড় বড় হুজুররা মাইকে জোরে জোরে বলেছে। তোমরা শুনছো তো? সবাই শুনছো? এবং কি অনেক হুজুররা বলছে যারা নববর্ষের কথা বলবে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কসম আল্লাহর, যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী, 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 জাহান্নামী। যারা সবাইকে কি বানাইছে? জাহান্নামী বানাইছে। যাই হোক, গতকালকে দেখলাম আমাদের ঢাকার বিভিন্ন মাদ্রাসার বড় বড় হুজুররা তারা এই বৈশাখী জুলুসে বের হয়ে গেছে। দেখছো তোমরা? অনেকেই দেখেছো বৈশাখী জুলুসে বের হয়ে গিয়েছে। এখন তাদেরকেই যদি আবার জিজ্ঞাসা করি, ভাইজান আচ্ছা বৈশাখী জুলুস তো জায়েজ হলো, এখন মিলাদুন্নবীর জুলুস কি অবস্থা? তারা কি বলবে? সবাই বলো না, তারা কি বলবে? তাহলে বৈশাখী জুলুস কোন কারণে, কোন দলিলে জায়েজ হলো, আর মিলাদুন্নবীর জুলুস কেনই বেদাত হলো? তার মানে বোঝা গেল এগুলি হচ্ছে যে মন মতো মাসালা, মন মতো ফতোয়া। আমার এটা পছন্দ, আমার কাছে এটা ভালো লাগতেছে, সুতরাং এটা জায়েজ। আবার আমার এটা পছন্দ না, সেজন্য এটা কি হয়ে যায়? আমার প্রশ্ন এটা দিদি, তোমাদের সব ফতোয়া নবীজির বাইরে যেগুলি আছে সব জায়েজ, আর নবীজির সংক্রান্ত যা আছে সবই কি হয়ে যায়? বেদাত। এই এইরকম দুমুখ চরিত্র কেন? আমরা কি বলি? আমরা বলি বৈশাখী মেলা, বৈশাখী মিছিল, এটা যদি কোনো নারী সেখানে না থাকে এবং সেখানে যদি কোনো হারাম কাজ যুক্ত না হয়, তাহলে অবশ্যই এটা জায়েজ করা যায়। অনেক ধরনের মিছিল জুলুস হয়, এটা জায়েজ হয়, সমস্যা নাই। আমরা এটাকেও জায়েজ বলি, ঠিক আছে। বাংলাদেশের সংস্কৃতি কারো যদি দেখাইতে হয়, মিছিল করতে হয়, অবশ্যই জায়েজ। আর দয়াল নবীর আগমনে খুশি উদযাপন করে যে আমরা মিছিল করি, তাহলে সেটাও কি? আরো বলো না, সেটাও কি? তাহলে তোমাদের দেখবে যারা কালকে মিছিল করছে, আমরা করি নাই, আমরা করি নাই, করলে করতাম, সমস্যা নাই, করলে কোনো সমস্যা ছিল না, আমরা করি নাই। কিন্তু যারা করেছে বেশিরভাগ গ্রুপকে জিজ্ঞাসা করবে চলে চলেন মিলাদুন্নবী জুলুস করি, করবে না না না, এটা কি? বেদাত না। তার মানে বোঝা গেল তাদের দুশ্মনী কাদের সাথে? বোঝা গেল তাদের দুশ্মনী এশকে মোস্তফার সাথে। তাদের দুশ্মনী কিসের সাথে? এশকে মোস্তফার সাথে। তাদের দুশ্মনী এই অন্য কারোর সাথে আর কোনো দুশ্মনী নাই। যাক, আল্লাহ তাআলা আমাদের এরকম দুমুখী চরিত্র থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।